আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা পরিত্যক্ত জায়গায় ফসলের বাগান বানাবো। তো সেখানে অর্ধেক কাজ করেছিলাম, অর্ধেক কাজ বাকি ছিল। তো সেটা দ্বিতীয় পার্টে দেখাবো বলেছিলাম। তো আজকে দ্বিতীয় পার্ট শুরু করলাম এখন। তো আমাদের যেভাবে সেই কাজে আমরা এখন মাঠে নেমে পড়েছি। তো আমরা এখানে ধনেপাতা লাগাবো। তো ধনেপাতার জন্য জমি প্রস্তুত করলাম। তো জমি প্রস্তুত শেষ সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা এখানে এখন ধনেপাতা লাগাবো। তো এই যে এখানে কলা গাছ ছিল এবং বিভিন্ন গাছ ছিল। তো আমরা সেটা বাগানোর জন্য সব কেটে ফেলছি, কারণ এটা না কাটলে আলো বাতাস পাবে না ঠিকমতো, তার জন্য আমরা কেটেছি। তো আমরা এখন আজকে লাল শাক এবং ধনেপাতা বীজ আনছি। তো আমরা এখন এখানে ধনেপাতা লাগাবো। তো ধনেপাতার জন্য আমরা জমি প্রস্তুত করছি। তো আমাদের মোটামুটি কাজ চলছে। তো আমি যেহেতু একা, তো আমার কাজ করতে অনেকটাই কষ্ট হচ্ছে এবং সময় লাগছে। তো আপনাদেরকে জানি না কীভাবে আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিনা, যেহেতু আমি একা মানুষ, তাই এর জন্য ভিডিও করতে হচ্ছে আমার একা। তার জন্য এই যে এরকম ভিডিও শট নিতে হচ্ছে। তো আমরা জমি প্রস্তুত করছি। তো আমরা ঠিকভাবে জমি প্রস্তুত করে এখানে ধনেপাতা লাগিয়ে দেবো। আমার আগের জমির তুলনায় এই জমির মাটি খুব নরম এবং পাতলা এবং খুব ভিজালো মাটি, এবং সহজে কোপ দিলে সহজে মাটি কেটে যাচ্ছে। তার জন্য আমার কাজটা ইজি হচ্ছে এবং সহজ হচ্ছে। তো এখানে ধনেপাতা লাগালে আশা করি খুব ভালো ফলন হবে, এবং যে ফলন লাগাবো খুব ভালো হবে। তো আগে একটা রোদের একটা সমস্যা ছিল, তো গাছলা এবং কলা গাছ আগাছা কেটে দেওয়ার কারণে এখন রোদ ঠিকমতো পাচ্ছে এবং আশা করা যায় ফসল হবে ইনশাআল্লাহ। তো আমাদের ধনেপাতার জমি প্রস্তুত হয়ে গেছে, খুব অল্প জায়গায় আমরা ধনেপাতা লাগাবো। তো আমরা এখন বিচি ছিটিয়ে দেবো, যেহেতু বিচি এখন আমরা পুরোপুরি চাষ সম্পূর্ণ করেছি। তো এখন বিচি দিয়ে পরে আমরা চাষ শুরু করব। আর এখানে আমরা প্রথম অংশে লাগিয়েছিলাম পালং, তো এই অংশে ধনেপাতা এবং ঢেঁড়স লাগিয়েছি সাইডে। তো পিছনের অংশে আরও জায়গা আছে, পিছনের অংশে লাগাবো আমরা ডাঁটা এবং লাল শাক। তো সেগুলো কাজ করছি। তো সেগুলো আমরা একটু পরে প্রস্তুত করবো, এগুলা নিড়িয়ে দিয়ে এবং এগুলা ফসল সম্পূর্ণ করে এগুলো আমরা ধরবো। তো এখানে আমরা ধনেপাতায় বিচি ফেলাচ্ছি। তো ধনেপাতায় বিচি ফেলানো হলে আমরা জমিটা প্রস্তুত করব। তো এই যে আমরা সব বিচি আমাদের ছিটিয়ে দেওয়া সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখন চাষ দেব। এখন চাষ শেষ হলে এটা আমরা ঠিকভাবে মাটির নিচে গুঁজিয়ে দেবো, কারণ মাটির উপরে থাকলে হাঁস মুরগি বা বিভিন্ন কীটপতঙ্গ এবং পাখি ইত্যাদি বিচি খেয়ে ফেলবে। তো এগুলো আমরা কাজ সম্পন্ন করছি, দেখতে পাচ্ছেন। যেহেতু আমি একা মানুষ, তাই আমি একটা মোবাইল একটা সাইডে দিয়ে তো একা একা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। তো সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করলে এরকম ভিডিও আরও করতে আমি উৎসাহিত হব। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আমরা যেভাবে সেই কাজ, তো আমরা এখন কাজ করছি পুরো একদমে, যেহেতু সময় নেই, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা সকাল দিকে কাজ ধরতে পারছি না, আমরা বিকালে কাজ শুরু করছি। তো সকালে একটু ব্যস্ততা ছিল, সকালে একটু ভিডিও বানিয়েছি, তো সেই জন্য আমরা সকালে কাজ ধরতে পারিনি। তাই আমরা এখন কাজ করছি। তো আমাদের একদমে কাজ চলছে, দেখা যায় নিরিয়ে পরে আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করব। তো এই যে আমরা বিছে একবার লাগিয়ে সম্পূর্ণ করে দিলাম, একবার মাটি গুঁজিয়ে দিলাম। তো এই যে পিছনের সাইড যে জায়গাগুলো আছে, এই জায়গাতে আমরা লাল শাক এবং ডাঁটা লাগাবো। তো পিছনে দেখতে পাচ্ছেন ডালপালা, এই ডালপালা সরিয়ে দিতে অনেক কষ্ট হবে। তো এগুলো সরিয়ে পরে আমাদের কাজ ধরতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব ময়লা, তো এই ময়লাগুলো সব পরিষ্কার করছি, তার জন্য আমাদের সময় লাগছে। তো এই সময়ের মধ্যে আমরা এগুলো সম্পূর্ণ করব, এবং আজকে হয়তো বা পুরোপুরি কাজটা আপনাদের দেখানো যাবে না, কারণ যেহেতু সময় নেই, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব আজানের 10-15 মিনিট বাকি রয়েছে। আর ওইদিকে আমরা পানি দিচ্ছি। তো আপনাদেরকে বাকি অংশে দেখাবো আমরা কীভাবে। তো বাকি অংশ হয়তো পাবো না, আপনাদের দেখাতে পারবো না, ডাটা এবং লাল শাকের চাষ। তো আপনাদেরকে আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আমরা জমিতে সার প্রয়োগ করব, পানি সেচ দেবো এবং বেড়া দেবো জমি চারিপাশে। তো সেটা আরেকটা আলাদা ভিডিও করে দেখাবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাসে চলে যাবো, অন্ধকার নেমে গেছে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।